This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. Brought to you by V-Guard, co-powered by Sensodyne ও Bhimal, বলো কথা কেশরী। Associate sponsor Ultratech Cement. ভোট প্রচারের মঞ্চে প্রতিদিনই বিজেপি এবং সিপিএমকে চাকরি খেকো বলে নিশানা করছেন মুখ্যমন্ত্রী। এবার প্রাথমিক শিক্ষা পর্ষদের মামলার জেরে চাকরি পাওয়ার সম্ভাবনা ধূলিসাৎ হয়ে গেল ৩,৯২৯ জনের। ২০১৪ বঞ্চিত টেট উত্তীর্ণদের একটি মামলায় ৩,৯২৯ শূন্য পদে নিয়োগের নির্দেশ দিয়েছিলেন অভিজিৎ গঙ্গোপাধ্যায়। হাইকোর্টের ডিভিশন বেঞ্চও সেই রায় বহাল রাখে। তারপর সুপ্রিম কোর্টে যায় রাজ্য। শীর্ষ আদালত হাইকোর্টের নির্দেশ খারিজ করে দিয়েছে। বঞ্চিত চাকরি প্রার্থীদের প্রশ্ন, পর্ষদ মামলা না করে চাকরি দেওয়ার পথে হাঁটল না কেন? শিক্ষামন্ত্রী অবশ্য সোশ্যাল মিডিয়ায় বৃহস্পতিবার রাতেই লিখে দেন, সুপ্রিম কোর্টের নির্দেশে নাকি অশুভ উদ্দেশ্যের পরাজয় হয়েছে। চাকরি দেওয়ার নির্দেশ যিনিই দিন না কেন, সেটা কি অশুভ উদ্দেশ্য? সময় চলিয়া যায় নদীর স্রোতের প্রায়, মুচকি হাসিয়া যায় মাঝে। নদীর স্রোতের মতো বয়ে যাওয়ার ফাঁকে সময় কিভাবে মুচকি হাসে? क्यों और 26,000 टीचर को चाकरी खा लिया? क्यों खा लिया? তৃণমূল নেত্রীর হাতিয়ার কি তার দলের বিরুদ্ধে বুমেরাং হয়ে গেল? শুধুমাত্র এরা মিথ্যা ঢাকতে সুপ্রিম কোর্টে যাচ্ছে এবং সেখানে নিজেদের অর্থবল ব্যয় করে, নিজেদের ক্ষমতা ব্যয় করে অসহায় ছেলে মেয়েদের মুখে এরা ঝামা ঘষছে ক্রমাগত। এ হার আমাদের নয়, এ হার সরকারের, এ হার মমতা বন্দ্যোপাধ্যায়ের। কারণ মমতা বন্দ্যোপাধ্যায় নিজেই ঘোষণা করেছিল, তাই এর দায় মমতা বন্দ্যোপাধ্যায় থাকবে। উনি বলেছিলেন 20,000 চাকরি দেবেন, দিয়েছে 12,000, 16,500 দেয়নি। তাহলে এই হার কার? বিজেপি সিপিআইএম এর বিরুদ্ধে চাকরি খেয়ে নেওয়ার অভিযোগ করছেন যারা, সেই তৃণমূলকেই চাকরি খেয়ে নেওয়ার অভিযোগে তুলছেন 2014 সালের টেট উত্তীর্ণরা। সৌজন্যে প্রাথমিক শিক্ষা পর্ষদ। হাইকোর্টের নির্দেশে পর্ষদ ৩,৯২৯ জনকে চাকরি দিয়ে দিলে রাজ্য সরকার ভোটের আগে বলতে পারত তারা নিয়োগের পক্ষে। অবশ্য শুধু পর্ষদকে দোষে লাভ আছে কিছু? কর্তার ইচ্ছা ছাড়া কি কর্ম হয়? আমাকে দেখাতে পারেন জাস্টিস অভিজিৎ গাঙ্গুলির কোনো রায় সুপ্রিম কোর্টে একটিও টিকেছে? একটি রায় দেখান, একটিও টেকেনি। তো উনি বলছেন উনি ল পয়েন্টে দিয়েছেন, সুপ্রিম কোর্ট সেটা মনে করছে না। ওনার রাজনৈতিক এজেন্ডা ছিল, আমরা বলছি সেটা আগামী দিন ইতিমধ্যে এক দফা প্রমাণ হয়েছে, ভোটের পর আবার প্রমাণ হবে। অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের সঙ্গে প্রেস্টিজ ফাইট চলছে নাকি শিক্ষা দপ্তরের? বিরোধীরা কিন্তু শিক্ষামন্ত্রীর গর্বের জায়গায় ঘা দিচ্ছেন। যে সরকারের দাবি তারা চাকরি দিতে মুখিয়ে, সেই সরকার চাকরি দিতে কেন ব্যর্থ, তার পোস্টমর্টেম করছেন দমদমের সিপিআইএম প্রার্থী সুজন চক্রবর্তী। প্রাপ্তবর্ষ মন্ত্রী, ওনার দায়িত্ব ছিল প্রত্যেক বছর যাতে ডেট হয় সেটা নির্দিষ্ট করা, প্রত্যেক বছর যাতে স্বচ্ছতার সাথে নিয়োগ হয় সেটা নির্দিষ্ট করা, প্রত্যেক বছর যাতে স্কুল সার্ভিস কমিশনের পরীক্ষা হয় তার নির্দিষ্ট করে চাকরি স্বচ্ছ করা। উনি ওনার যারা কাজ সেটা করতে পারছেন না। প্রচার পাল্টা প্রচার। চাকরি প্রার্থীরা কি বুঝছেন রাজনীতির হাতে পড়লে সহজে নিস্তার মেলে না? আর এবার যে খবরে নজর রাখবো, বেপরোয়া লরির ধাক্কায় মৃত 5, আহত 11। পুরুলিয়া বরাকর রাজ্য সড়কের ভামুরিয়া মোড়ে দুর্ঘটনাটি ঘটেছে। লরিটিকে আটক করেছে নিতুরিয়া থানার পুলিশ। ঘটনার পর যান নিয়ন্ত্রণের দাবিতে কিছুক্ষণের জন্য পথ অবরোধ করেন স্থানীয়রা। ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে বিশাল পুলিশ বাহিনী। এখন সময় গেছে ছোট্ট একটা ব্রেকের পর ফিরে আসছি আরো অনেক গুরুত্বপূর্ণ খবর নিয়ে। দেখতে থাকুন TV9 বাংলা। Brought to you by V-Guard, co-powered by Sensodyne ও Bhimal, বলো কথা কেশরী। Associate sponsor Ultratech Cement.